বলবেন সে বিষয়ে? শুনুন, আমাদের যে রাজ্য সরকার আছে না, পশ্চিমবাংলা সরকার, এটা হিন্দু বিরোধী সরকার। এটা হিন্দু বিরোধী, না মুসলমানে হবে না হিন্দু হবে, কিন্তু হিন্দু বিরোধী সরকার। আমি একটা বলি, দীপু দাসকে যে মারা হয়েছে, এটা বাংলাদেশে করেছে, একটা জানোয়ার মতন কাজ করেছে। ওখানে মানুষের তারে কাহাতে আচ্ছা হিন্দুস্তান হামারা, বারংবার যে কথাটা এ রাজ্যে, যে এই রাজ্যে নাকি রাজ্য বিজেপি শুরু থেকে হিন্দু ধর্মকে কেন্দ্র করে বা এক পেয়েছি রাজনীতি করা হয়, সেই দাবি তুলে আসছেন রাজ্য সরকার থেকে তৃণমূল সরকার সকলে। কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে দাঁড়িয়ে আছে সংখ্যালঘু, তারা রীতিমতো দেখা যাচ্ছে যে দীপু দাসের যে হত্যা বাংলাদেশে, তার প্রতিবাদ রাস্তায় নেমেছে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো, তারা কি বলছেন। আচ্ছা, এ রাজ্যের সরকার বারংবার বলে যে এ রাজ্যে নাকি সংখ্যালঘুদের উপর এক পেশি অত্যাচার করা হয় বা করা হয়, কি বলবেন সে বিষয়ে? শুনুন, আমাদের যে রাজ্য সরকার আছে না, পশ্চিমবাংলা সরকার, এটা হিন্দু বিরোধী সরকার। এটা হিন্দু বিরোধী, না মুসলমানে হবে না হিন্দু হবে, কিন্তু হিন্দু বিরোধী সরকার। আমি একটা বলি, দীপু দাসকে যে মারা হয়েছে, এটা বাংলাদেশে করেছে, একটা জানোয়ার মতন কাজ করেছে। ওখানে মানুষের জানোয়ার আছে, যদি মানুষ আসতো এই কাজটা করতে হয়। এখানে রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী এখানে পিটিশন জমা দিতে গেছিল, তখন অত্যাচার করলে পুলিশের মাথার, মানে আমরা ওই অবস্থাতে আছি। ওখানে যদি মাইনরিটি আছে হিন্দু ভাই, ওকে মারছে, এখানে মাইনরিটি আমরা মুসলিম ভাই আছে, তাহলে আমরা মার খাবো। এই অবস্থা আমাদের। শাসক দলের তরফ থেকে বারংবার বলা হচ্ছে যে হিন্দু ধর্মকে শুধুমাত্র সাপোর্ট করা হয় রাজ্য বিজেপি তরফ থেকে, কি মনে হয় কতটা সত্য বলে? না, তো সবে ধর্ম के समय देखे थे, तो धर्म আছে সবে। এটা যে বাংলাদেশ মধ্যে যে ঘটনা করেছে, খুব নিন্দা ঘৃণা কাজ করেছে, এরকম করে না। কোনটা কিতাবে লেখা আছে কি মানুষকে লোকেকে উল্টো করে কায়েম চলাইতে, এটা ভারতের মধ্যে মুসলমান পেয়ে থাকে, এরকম হয়? এরকম হয় না। সংখ্যালঘু থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে সকলকে তারা সমান মর্যাদা হচ্ছে রাজ্য বিজেপি তরফ থেকে, এরকম বলছেন। কি বলছেন? সংখ্যালঘু থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে দলিত থেকে শুরু করে হিন্দু, সকলকে সমান চোখে কি দেখা হয় রাজ্য বিজেপিতে? প্রশ্ন কিন্তু বারংবার করেছে হিন্দুদের সরকার শুধুমাত্র বিজেপি। ওরা এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান। বিজেপির আদর্শ হচ্ছে হিন্দু মুসলমান বলে কিছু নেই, জৈন খ্রিস্টান, আমরা ভারত মাতার সন্তান। বিজেপি সরকার ভারত মাতার সন্তানকে দেখে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান এই বিভেদের ধর্মকে দেখে না। যেমনটা দেখতে পাচ্ছি যে একদম দীপু দাসের যে ছবি, সেই ছবিকে নিয়ে আপনারা আন্দোলন করছেন, কি বলবেন? এই যে বর্বর আচরণ বারংবার বাংলাদেশে করা হচ্ছে, এই রাজ্য সরকার চুপ, কোনো কথা বলছেন না, কি বলবেন? এই রাজ্য সরকার চটি জানে সরকার। এই রাজ্য সরকারকে হিন্দু বলে না, হিন্দু বিরোধী সরকার। এরা হিন্দুকে সাপোর্ট করছে না, তো দেখছে দীপু দাস মারা গেছে, এখানে তুমি আত্মসান করো, আমি ডান্ডা চালাবো। এখানে হচ্ছে, এখানে মানুষ জমি ডিপোজিশন জমা দিতে যাচ্ছে, মার খেয়ে গেছে, আন্দোলন করছে। কার জন্য? একটা ভালো ছেলেকে মেরে দিয়েছিল, জয়ন্ত যে জ্বালিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে করলে মারে এখানে ডান্ডা খাও। এই সরকার শুনুন, এই সরকার শুধু একটা জিনিস জানে, হিন্দু বিরোধী সরকার, আর কিছু নেই। এবার ওই দেশে যেমন দীপু দাসকে দেখতে পাচ্ছি, হরগোবিন্দ দাস, চন্দন দাস, এখন অব্দি তারা ন্যায্য কিন্তু বিচার পায়নি, সে বিষয়ে কি বলবেন? এখানে বিচার হয় না বাবু, এখানে শুধু সমাচার হয়, বিচার কিচ্ছু হয় না। সবচেয়ে আগে আমাদেরকে দেখতে হবে কোনো জাতপাত কিছু না, আমরা সবচেয়ে আগে মানুষ মানুষের পাশে দাঁড়াবো। এখন মানে সব ডিভাইড হয়ে গেছে যে কে মুসলিম, কে ঠিক, কে ইসাই, হোটেলে কিন্তু রক্ত কোনো জাত লেখা নেই। আমাদের সবার জাত হচ্ছে একটাই, যে আমরা মানুষ। এখন তো দেখা গেল বারংবার যে অভিযোগ সামনে উঠে আসে, এই রাজ্যে বিজেপির সরকার হিন্দুদের সরকার বলে যে অভিযোগ করে রাজ্য তৃণমূলের তরফ থেকে, কার্যত ধূলিসাৎ করে দিল আজকে এই সংখ্যালঘু সম্প্রদায়ের যে বিজেপি সমর্থক, তারা রীতিমতো তারা পরিষ্কার করে দিল এ রাজ্যে হিন্দু মুসলিম শিখ দলিত থেকে সকলেকে মিলিয়ে কিন্তু এ রাজ্যে বিজেপি সরকার চলে বা এ রাজ্যে বিজেপি সরকার আছে। তার জন্য বলা যেতে পারে যে এই যে ধর্ম নিয়ে রাজনীতির, তার জন্য জল ঢেলে দিল বলা যেতে পারে এ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়রা। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।